হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সকলে খুব ভালো আছো। আলাপের একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। জীবন পরিবর্তনশীল, আর এই পরিবর্তনশীল জীবনে সবটা চেঞ্জ করা গেলেও ভাগ্য আর সময় এই দুটো জিনিসকে বোধহয় আমরা কোনোদিনই চেঞ্জ করতে পারি না। তাই তো অনেক চেষ্টা করে কন্টেন্ট ক্রিয়েট করার পরে যখন ভিউ হয় না, তখন সত্যিই ভীষণ কষ্ট লাগে। আর সেই কষ্ট থেকেই সিদ্ধান্ত নিয়েছিলাম আর নতুন করে কোনো ব্লগ বানাবো না। কিন্তু আমার বাড়ির লোকরা, পরিবারের লোকরা, তারপর তোমরা এত করে যারা আমাকে ভালোবাসো, এতটা উৎসাহ দিলে যে তাই করে ভাবলাম আরও একবার চেষ্টা করাই যাক, তাই না? চেষ্টার অপর নামই তো জীবন। যতদিন জীবন চেষ্টা করে যাই। দেখো, সাফল্য পাবো কিনা সেটা পরের ব্যাপার, তবে একটা প্যাশন হিসাবে, আমার একটা ভালো লাগা হিসাবে এগুলোকে এইভাবে একটা জায়গায় আমি সংগ্রহ করে রাখতে চাই। তো চলো ব্লগটাকে এগিয়ে নিয়ে যাই। আর আজকে তোমাদের জন্য আমি শেয়ার করব দারুণ দুর্দান্ত একটা ডায়েট রেসিপি। তার জন্য সকাল থেকে রাত অবধি সঙ্গে থাকো। তো এখন দেবাশিস অফিসে বেরিয়ে যাবার পরে আমি নিজের জন্য একটু ব্রেকফাস্ট রেডি করব। আর সকালে যখন কোনো রকম ব্রেকফাস্ট বানাতে ইচ্ছা করবে না, তখন কিন্তু এই চট জলদি ব্রেকফাস্টটা তোমরা বানিয়ে নিতে পারো। দেখো, কিছু অ্যাপেল আমি কাট করে নিয়েছি, দিলাম 2-3টে খেজুর, আর এবার নিয়ে নিচ্ছি বাটিতে সামান্য পরিমাণ ওটস। এবার সবগুলোকে একসাথে দিয়ে মিক্সারে ব্লেন্ড করে নেব। সাথে সামান্য জল অ্যাড করব, আর তোমরা দুধও দিতে পারো। আর আমার শুধু শুধু ওটস খেতে ভালো লাগে না, তাই ওর মধ্যে আমি অল্প পরিমাণ একটু মুসলি যোগ করে নিচ্ছি। ব্যাস, আমার কিন্তু একটা হালকা করে ওটস অ্যাপেল স্মুদি রেডি উইথ মুসলি। তো দেখতে পেলে, এটা কিন্তু সকালবেলার একটা ভীষণ হেলদি ব্রেকফাস্ট। এটা বাচ্চা থেকে বড় সবাই খেতে পারে। আর দিনের স্টার্টটা একটা হেলদি কিছু দিয়ে শুরু হলে কিন্তু ভীষণ ভালো লাগে। আর প্রত্যেক দিন সকালে তো আমার দিনটা শুরু হয় ঠিক ভোর 6টার সময়। 6টার সময় উঠে দেবাশিসের অফিসের টিফিন রেডি করি, তারপর বিভিন্ন খাবার দাবার ওকে সব দিয়ে ও বেরিয়ে গেলে এটা হচ্ছে আমার একটা পাস টাইম। এখানে আমি তখন খাবার খাই, টিভি দেখি, নিজের পছন্দ কিছু বই পড়ি, তারপর গানের রেয়াজ করি। ওটা কিন্তু পার্মানেন্ট, মানে আমি রোজই একটু করে এখন রেয়াজে বসার চেষ্টা করছি, নিজেকে সময় দেওয়ার চেষ্টা করছি। আর এখন দেখো দুপুরবেলা খেতে বসে গিয়েছি। আজকে আমার শরীরটা একটু ভালো ছিল না, তাই রান্নাবাড়ি খুব সিম্পল করেছিলাম। একটু পাঁপড় সেঁকে নিয়েছি, ডাল ভাত, আলু সেদ্ধ, আর সাথে ছিল বেগুন ভাজা। যেহেতু আমার অ্যালার্জি, তাই বেগুনটাকে একটু স্কিপ করে দিয়েছি। তো এটাই আজকে রান্না করেছি। দেবাশিস বলল থাক, আর অত ঝামেলা করতে হবে না। তো এইবারে দেখো, হঠাৎই দেখছি আমাকে কুরিয়ার থেকে ফোন করছে। তো আমি তো ভাবলাম আমি তো কোনো কিছু অর্ডার করিনি। তখন শুনলাম যে বালুরঘাট থেকে মা কিছু পাঠিয়েছে। তো দেখো, সেদিন ক্যাজুয়ালি মার সাথে কথা বলতে বলতে হঠাৎ করে আমি জল গরম করতে যাব, দেখি আমার ইলেকট্রিক কেটেলটা নষ্ট হয়ে গেল, মানে আর হচ্ছে না। তো সেটা বলেছিলাম। আর দেখো উনি কি করেছেন। মা সবসময় এরকম করে জন্য দেবাশিসও প্রচণ্ড রাগ করে, আর আমারও খুব রাগ হয়। কিন্তু কি আর করবো, মাও তো ভালোবাসে, তাই ভালোবেসে এইসব করেই যায়। সেটা নিয়ে আমার হয়তো বলার কোনোটা অপেক্ষা রাখে না। তো এখন সন্ধেবেলা আমি রুটির সাথে খাবার জন্য একটা টিফিন তৈরি করে নিচ্ছি। আজ একটা মজাদার সবজি রেডি করব। সেই মিষ্টির দোকানে যেরকম আলুর তরকারি করে না, ছোলার ডাল দিয়ে, সেটা বানাচ্ছি। তো এখানে অল্প একটু আলু আর কফি এখানে আমি ভেজে নিচ্ছি। আর প্রেসারে সামান্য 1-2 মুঠ মতো ছোলার ডাল আমি সেদ্ধ করতে দিলাম। এটাকে ভালোভাবে ফ্রাই করে নিয়ে এতে অ্যাড করে দিলাম একটু এলাচ, দেব একটুখানি হিং আর একটু মৌরি। এটা দিয়ে সামান্য এখানেই একটুখানি ডালটাকে এখানে ফোড়ন দিয়ে নেব। এটা ভাজা হয়ে যাওয়ার পরে আমি একসাথেই করছি, তোমরা ইচ্ছে হলে আলাদা পাত্রে ভাজাটিকে তুলে রেখে তারপর ফোড়ন দিতে পারো। এবং এই ভাজাটির মধ্যে আমি অ্যাড করেছি একটু ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো। অনেকে ভাজা মশলা অ্যাড করে, কিন্তু যেহেতু আমার ঘরে সেই মুহূর্তে ছিল না, তাই এটা দিয়ে আমি কাজ চালিয়ে দিলাম। এবার আমি একটু ডালটাকে এর ভিতরে অ্যাড করে দেব, আর সাথেই দিয়ে দেব অল্প একটু আদা গ্রেট করে। এবার খানিকক্ষণ নাড়াচাড়া করে নেব। নুন মিষ্টি ভালো করে চেক করে সামান্য যখন কনসিস্টেন্সিটা একটু ঘন হয়ে আসবে, তখনই বুঝতে হবে এটা হয়ে গেছে। তখন হওয়ার পরে ওপর থেকে সামান্য ঘি আর একটু গরম মশলা ছড়িয়ে দিয়ে নিলেই কিন্তু রাতে রুটি খাওয়ার একটা দারুণ সবজি তৈরি হবে। আর এটাতে একটু মিষ্টিটা বেশি পরিমাণে দিতে হবে। আমি দেখো যেহেতু চিনি খাই না, তাই জ্যাগারি পাউডার অল্প করে দিয়ে দিচ্ছি। আর তৈরি হয়ে গেল রুটির সাথে খাওয়ার জন্য মজাদার সবজি। রাতে রুটি খেতে শীতকালে খুবই ভালো লাগে। আর আমি তো জানোই রুটি বানাতে পারি না, ওটা দেবাশিস বাইরে থেকেই নিয়ে আসে। তো আজকে না মুডটা অফ ছিল। তো মুড অফ থাকলে আমরা মাঝে মাঝে দেখি যে একটু কিছু
কিছু মিষ্টি খেতে ইচ্ছা করে। আমি একটু সুইট টুথ আছি, মাঝে মাঝে মিষ্টি খেতে ইচ্ছা করে। কিন্তু আজ আমি যে রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব সেটা কিন্তু যারা ডায়েটে আছো তারাও কিন্তু খেতে পারবে। দেখো এখানে আমি মাখানা নিয়ে নিচ্ছি, যেটা পদ্ম ফুলের বীজ, তোমরা ইজিলি কাছের গ্রসারি স্টোরে পেয়ে যাবে। তো এই মাখানাটা আমি সামান্য তাওয়া গরম করে একটু রোস্ট করে নিচ্ছি। সিম্পল এইভাবে রোস্ট করে নিয়ে যখন রোস্ট হয়ে যাবে তারপর ঠান্ডা করে এটা একটা মিক্সারে দিয়ে এটাকে গ্রাইন্ড করে নেব এবং এটা একটা ফাইন পেস্ট আমি বানিয়ে নেব। এই খাবারটা খেলে যেমন তোমাদের সুইট ক্রেভিংটাও ফুলফিল হবে, তার সাথে এটা কিন্তু ভীষণ হেলদি। তো ফার্স্টেই এখানে একটু তাওয়া গরম করে আমি দিয়ে দেবো এখানে 2 টেবিলস্পুন মতো একটুখানি ঘি, তার উপর দিয়ে দিচ্ছি কয়েকটা এলাচ। এবারে ওই গ্রাইন্ড করা মাখানাটা সেটা এই ঘিয়ের মধ্যে দিয়ে সামান্য একটুখানি ফ্রাই করে নিতে হবে, যেভাবে আমরা সুজি করি ঠিক সেইভাবে। এবার দেখো আসল টুইস্ট, মানে কেন বলছিলাম এটা ডায়েট ফুড। এইবার এতে দেব কিছুটা আমি খেজুর। এখানে আমি কোনো রকম চিনি বা মিষ্টি ব্যবহার করব না। তো দুধের মধ্যে অল্প একটু খেজুর ভিজিয়ে রেখেছিলাম, তো এরপরে ভিজিয়ে রাখার পরে ওটাকে আমি একটা ফাইন পেস্ট তৈরি করে নেব মিক্সারে দিয়ে। তো দেখো আমার পেস্ট এখন রেডি। আর এই অবস্থাতেই আমি আস্তে আস্তে যখন ওটাকে ভাজা হয়ে যাবে তখন এটার মধ্যে দুধ অ্যাড করতে হবে। এই দেখো আমি দুধটা অ্যাড করে দিচ্ছি, এইভাবে কিছুটা দিচ্ছি। তারপরে অ্যাড হয়ে গেলে যখন ফুটতে শুরু করবে মোটামুটি, তখন ওই যে খেজুর আর দুধ একটা আলাদা পেস্ট তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। ঘরে ছিল একটুখানি আমুল স্প্রে, সেটাও আমি দিয়ে দিচ্ছি, এটা অপশনাল আমি বারবার বলছি। আর দিয়ে দিব আরেকটু ক্রিমি টেক্সচারের জন্য আমুলের মিঠাই মেট, এটা যেহেতু আমি খেতে ভালোবাসি তাই দিচ্ছি। তোমরা চাইলে এই দুটো কিন্তু স্কিপ করেই নিতে পারো। আর দেখো খেজুরটা কতটা দেবে, যতটা তোমরা মিষ্টি পছন্দ করবে সেই অনুপাতে তোমাকে কিন্তু এখানে খেজুর দিতে হবে, যেহেতু চিনি অ্যাড করছি না। এবার দেখো মোটামুটি আমার ক্ষীরটা তৈরি। এবার আমি একটু অল্প আমন্ড এটাকে ঘি রোস্ট করে নিয়েছি এবং এর মধ্যে যোগ করে দেব। তাহলে দেখো কত সহজেই বাড়িতে বানিয়ে ফেলতে পারো তোমরা একটা সুন্দর ডেজার্ট, কিন্তু এটা কিন্তু অবশ্যই হেলদি। একবার ট্রাই করে দেখো, আর কারা কারা ট্রাই করলে আমার রেসিপিটা দেখে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর এখন এইভাবেই আমার সারাটা দিন চলে যায়, রান্না করে কখনো গান গেয়ে। আমি কিন্তু খুব একটা সবার সাথে কথা বলতে পছন্দ করি না, তো সারাদিন নিজের কাজ করি, নিজের মতো থাকি, এতে পজিটিভ থাকা যায়। যত লোকের সাথে কথা বাড়াবো ততই নেগেটিভিটির সঞ্চার হবে মাথায়। তাই নিজের মতো থাকো, নিজের ভালো লাগার কাজগুলো করো, ভালো থাকো, সুস্থ থাকো। এখন আমরা রাতের ডিনারে বসে পড়েছি। আজকের ব্লগটা তবে এখানেই শেষ করছি। ভালো লাগে একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। তোমরা ভালোবাসো বলেই আরো নতুন নতুন কন্টেন্ট নিয়ে হাজির হব নেক্সট দিনে। এখন চলি, টাটা।